এই ভুল করলে দেশি মুরগির বাচ্চা হঠাৎ অসুস্থ হবে। দেশি মুরগির বাচ্চা কি ফোটার পর হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছে, সে মারা যাচ্ছে? 12টা বাচ্চার মধ্যে 8 থেকে 10টা কেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জানেন? আজকে আমি আপনাদের দেখাবো সেই 4টা মারাত্মক ভুল, যেটা প্রায় সব খামারি অজান্তে করছে। আর এর মধ্যে একটা ভুল এমন আছে যেটা বাচ্চাকে ভিতর থেকে ধীরে ধীরে শেষ করে দেয়। আজকের এই তথ্যটা আপনার অনেক বাচ্চাকে বাঁচাতে পারে। অনেক খামারি বুঝতে পারে না বাচ্চা হঠাৎ অসুস্থ হওয়ার আসল কারণ কি। সবাই মনে করে শুধু খাবার দিলে সব ঠিক হয়, কিন্তু আসল সমস্যা অন্য জায়গায়। ভুল পরিবেশ, নোংরা পানি, ভুল খাবার আর ছোট ছোট অবহেলা, এই 4টাই মূল কারণ। আমি নিজেও একসময় এই সমস্যায় পড়েছিলাম। একটার পর একটা বাচ্চা মারা যেত, খাবার দিলেও বাঁচত না, কারণ আমি তখন এই 4টা ভুল জানতাম না। পরে আমি উপজেলা পানি সম্পদ অফিসে যাই, সেখান থেকে কিছু বাস্তব পরামর্শ নিই, তারপর নিজের খামারে অ্যাপ্লাই করি। এখন সত্যি পার্থক্য দেখতে পাই। আজকে আপনি জানতে পারবেন সেই 4টা ভুল, তার সঠিক সমাধান। আর ভিডিওর একদম শেষে আমি এই 4টা ভুল বিস্তারিত বলবো, যেটা অনেকে প্রতিদিন করছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেশি মুরগির বাচ্চা যখন ফুটে বের হয়, প্রথম 1 থেকে 3 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় অনেক অভিজ্ঞ খামারি 1 লিটার পরিষ্কার পানিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খাওয়ান। এতে বাচ্চার শরীর ভেতর থেকে সতেজ থাকে, হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে এবং প্রাথমিক দুর্বলতা কমাতে সহায়তা করে। লেবুতে থাকা ভিটামিন সি, যা বাচ্চার শরীরকে একটু বেশি সক্রিয় ও চনমনে রাখতে সাহায্য করে, তবে অবশ্যই খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন। এখন আসি বাচ্চার গুরুত্বপূর্ণ যত্নে। অনেক অভিজ্ঞ খামারি বাচ্চাকে সুস্থ রাখতে তানকুনি পাতা ব্যবহার করে থাকেন। আপনি কয়েকটি পরিষ্কার তানকুনি পাতা ভালোভাবে ধুইয়ে নেবেন। তারপর পাতাগুলো এই গুগলি দিয়ে শেষে রস বের করে হাত দিয়ে 1 লিটার পরিষ্কার ঠান্ডা পানিতে মিশিয়ে দিবেন। একটি ছাঁকনি দিয়ে ভালো করে সেঁকে নেবেন। এটি মুরগির বাচ্চাদের খাওয়ানোর নিয়ম হচ্ছে, সপ্তাহে 3 দিন দুপুরবেলা একটা মুরগির বাচ্চাদের খাওয়াবেন। অনেক খামারে অল্প পরিমাণ তানকুনি পাতার রস খাওয়াই থাকেন, কারণ তানকুনি পাতায় প্রাকৃতিক কিছু উপাদান আছে যা বাচ্চার হজম ভালো রাখতে ও শরীর দুর্বল হয়ে গেলে শক্তি ফিরে পেতে সাহায্য করে। অনেক সময় বাচ্চা খাবার কম খেলে বা একটু নিস্তেজ থাকলে থানকুনি পাতার রস অল্প পরিমাণ পানির সাথে মিশিয়ে দেওয়া হয়। এতে বাচ্চা সুস্থ দেখায়, তবে অবশ্যই খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন। অতিরিক্ত দিলে হজমের সমস্যা হতে পারে। তবে মনে রাখবেন, সবসময় পরিষ্কার পানি ব্যবহার করবেন। মুরগির বাচ্চার বয়স যখন 20 দিন পার হবে, তখন খাওয়াবেন রসুন আর আদা পানি। 2 কোয়া রসুন আর 1 টুকরো আদা সামান্য পরিমাণে হাত দিয়ে ছোট ছোট করে কেটে এই গুগলি দিয়ে ভালো করে শেষে পরে এই গামলায় 1 লিটার পানিতে মিশিয়ে দিবেন। পরে একটি ছাঁকনি দিয়ে সেঁকে নেবেন। এরপর মুরগির বাচ্চাদের খেতে দিবেন, একটানা 3 দিন। অনেক খামারে দেশি মুরগির বাচ্চাকে অল্প পরিমাণ রসুন ও আদা পানি খাওয়াইয়ে থাকেন, কারণ রসুন ও আদায় প্রাকৃতিক কিছু উপাদান থাকে যা বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখে। অনেক সময় বাচ্চা দুর্বল হয়ে গেলে বা খাবার কম খেলে অল্প পরিমাণ আদা ও রসুনের পানি দিলে বাচ্চা সুস্থ দেখায়। এছাড়া বাচ্চা খাবার খেলে হজম ভালো করে, শরীর গরম রাখে, তবে অবশ্যই খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন। অতিরিক্ত দিলে বাচ্চার হজমের সমস্যা হতে পারে। আর সব সময় পরিষ্কার পানি দিয়ে তৈরি করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, দেশি মুরগির বাচ্চা ছোট অবস্থায় খুব দ্রুত হঠাৎ অসুস্থ হয়ে যায়। বিশেষ করে জন্মের পর প্রথম 1 মাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময় ভুল যত্ন নিলে বাচ্চা দুর্বল হয়ে পড়ে, খাওয়া বন্ধ করে দেয়, এমনকি মরা পর্যন্ত যেতে পারে। যদি মা মুরগি থাকে তাহলে কিছুদিন মা মুরগির সাথে নিরাপদ জায়গায় রাখবেন। যদি এইরকম প্লাস্টিকের নেট দিয়ে বানানো ছোট মুরগির কাছা থাকে, তাহলে সেখানে কাছার ভিতর আবদ্ধ করে রাখবেন অন্তত 30 থেকে 40 দিন। এইভাবে এই কাছায় রাখলে যে উপকার হবে, কুকুর, বিড়াল, ইঁদুর, কাক আক্রমণ করতে পারবে না। সব বাচ্চা নিরাপদ থাকবে আর সুস্থভাবে বেড়ে উঠবে। এখন আসি গুরুত্বপূর্ণ সেই 4টা মারাত্মক ভুল। 1 নম্বর ভুল, সবচেয়ে আগে যেটা খেয়াল রাখবেন, বাচ্চাকে সবসময় শুকনো ও পরিষ্কার জায়গায় রাখতে হবে। ভেজা বা ঠান্ডা জায়গায় রাখলে খুব দ্রুত অসুস্থ হয়ে যেতে পারে। 2 নম্বর হচ্ছে নোংরা পানির পাত্র। অনেকে শুধু পানি দেয় কিন্তু পাত্র পরিষ্কার করে না, ফলে পানির ভিতরে খুব দ্রুত জীবাণু তৈরি হয়। বিশেষ করে গরমের সময় এই সমস্যা বেশি হয়। প্রতিদিন পানির পাত্র পরিষ্কার করবেন, দিনে 2 থেকে 3 বার নতুন পানি চেঞ্জ করে দিবেন। 3 নম্বর, ধানের তুষ বা কাঠের গুঁড়া। ছোট বাচ্চা দৌড়ালে এই তুষ নাকে ঢুকে যায়, শুকে যায়, শ্বাস বন্ধ হতে পারে। এই সমস্যার সমাধান হচ্ছে কাগজের ডাল বা কাপড়, না হয় পাটের বস্তা ব্যবহার করবেন।
4 নম্বর হচ্ছে ভেজা খাবার। বেশি সময় রেখে দিলে এতে খাবারে জীবাণু তৈরি হয়, বাচ্চা হঠাৎ অসুস্থ হয়। সব সময় অল্প অল্প করে কয়েকবার দিবেন এবং পুরনো খাবার ফেলে দিবেন। এতে বাচ্চা অনেক বেশি সতেজ থাকে এবং অসুস্থ হওয়ার ঝুঁকি কমে যায়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত দেশি মুরগির খামারের বাস্তব যত্নের ভিডিও দেওয়া হয়। কমেন্ট করে জানান আপনার মুরগির বাচ্চার বয়স কতদিন এবং কী সমস্যা হচ্ছে। আমি রিপ্লাই দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি অন্য খামারদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে আপনার জেলার নামটি লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।